নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের দিনে ভাত মাছ মাংস ছেড়ে শরবত খেতে কার না ভালো লাগে। ডেইলি শরবতের চাহিদা এই মুহূর্তে সবথেকে বেশি। তাই আজকে আপনাদেরকে একটা আলাদা ধরনের শরবত করে দেখাবো, যেটা আপনারা কিন্তু ডায়েট চার্টেও রাখতে পারেন। চলুন দেখিয়ে দিই কীভাবে এই শরবতটা বানিয়ে দেখানো যায়। প্রথমে যেটা করব, একটা বাটি নিয়ে নেব। বাটিটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসিল সিড, যেটাকে আপনারা চিয়া সিড নামেও পরিচিত। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাহলে এই চিয়া সিডগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে যাবে। এটা কিন্তু অনেকে মেদ ঝরানোর জন্য খেয়ে থাকেন, আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এই গরমে ডায়েট চার্টেও রাখতে পারেন। তারপরে কিছু পুদিনা পাতা আমি নিয়ে নেব এবং বোটা থেকে সব পাতাগুলো এক এক করে ছিঁড়ে নেব। দেখুন, সব পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি এবং পুদিনা পাতাটা কিন্তু অলরেডি আমার ধুয়ে রাখা। এবার আমি আপনাদেরকে একটা স্পেশাল সিরাপ বানিয়ে দেখাবো, যেটা আপনারা কিন্তু ফ্রিজে রেখে বারবার ইউজ করে করে দুপুরবেলা খেতে পারবেন। প্রথমেই নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার, তার মধ্যে দিয়ে দেবো ফ্রেশ পুদিনা পাতাগুলো। পুদিনা পাতাটা দিয়ে দেওয়ার পর এবার একটা হ্যান্ড গ্রেটার নিয়ে নেব এবং পাতিলেবুর ওপরের যে জেসটা আছে, ওপরের সবুজ অংশটা, সেটাকে কিন্তু একটুখানি গ্রেট করে নেব। জেসটাই কিন্তু গ্রেট করবেন, ভেতরের সাদা অংশটা নিলে কিন্তু তেতো হয়ে যাবে। কিছুটা এর মধ্যে নিয়ে নেব যাতে ফ্লেভারটা খুব দারুণ আসে। এবার জল ছাড়াই এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এইবার এটাকে ছেঁকে নেব এবং যে প্যানে আমি এটার সিরাপটা তৈরি করব সেই প্যানটা নিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনির মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে। এর নির্যাসটা কিন্তু আমাদের নিতে হবে, আর বাকি যে অত্যাধিক যে পাতার অংশ রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। বা মিক্সার গ্রাইন্ডার থেকে কিন্তু ধুয়েও আপনারা কিন্তু এখানে জলটা নিয়ে নেবেন, নাহলে কিন্তু জিনিসটা নষ্ট হবে। এইবার এই পুদিনা পাতার রসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে জাল দিতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে খুব ধীরে ধীরে কিন্তু এটাকে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটা কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, কারণ এখানে আমি কিন্তু একটা সিরাপ তৈরি করছি, যেটাকে আপনারা ফ্রিজে রেখে বারবার খেতে পারবেন। দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ বিট লবণ। এরপরে যদি টেস্ট করে দেখেন কম লাগছে, আবারও কিন্তু অ্যাড করবেন। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু এই সিরাপের জন্য অপরিহার্য উপাদান, অবশ্যই কিন্তু দিতে হবে। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটুখানি গাঢ় সিরাপে পরিণত হচ্ছে। এইবার দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2টো লেবুর জুস। 2টো লেবুর জুস দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে একটা ঠিক সিরাপ বানিয়ে নিতে হবে। এই সিরাপটা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে। দেখুন, প্রায় ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু টেস্ট করে দেখে নেবেন নুন মিষ্টি কোনটা লাগবে। সিরাপটা জাল দিতে দিতে প্রায় ঘন হয়ে এসেছে। এইবার ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব, তাহলে আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। ঠিক আধ ঘন্টা পর ফিরে এসেছি। আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি যেখানে আমি শরবতটা বানাবো। প্রথমেই দিয়ে দেবো
ফ্রিজের ঠান্ডা জল, একদম চিল্ড ওয়াটার। এইবার যে সিরাপটা বানানো হয়েছে সেইটা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারা যতটা খেতে পছন্দ করবেন ততটা এখানে টেস্ট করে করে অ্যাড করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আধ ঘন্টা ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো, মানে বেসিল সিড। কতটা খাবেন সেই পরিমাণটা আপনারা বুঝে ইউজ করবেন। তারপরে সব কিছুকে একসাথে ভালো করে গুলে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালারের ব্যবহার করব না। তারপরে দিয়ে দিতে হবে কিছু বরফের টুকরো, দিয়ে দেবো কিছু ফ্রেশ পুদিনা পাতা যাতে শেষ অবধি গন্ধটা থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট নুন, এখানে নুনের পরিমাণটা কম লেগেছে। দিয়ে দেবো কিছু চাট মশলা। এবার দিয়ে দেবো কিছু ভাজা জিরের গুঁড়ো। একদম শেষ মুহূর্তে এগুলো দিলে কিন্তু আরও ভালো খেতে হয়। লাস্টে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর টেস্ট করে দেখবেন শরবতের টেস্টটা কেমন হয়েছে। শরবতটা সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি। দিয়ে দেবো দুটো গ্লাসেই আইস কিউব, মানে বরফের টুকরো। এবার শরবতটা সার্ভ করে দিতে হবে। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো স্লাইস করা লেবু। রেডি হয়ে গেল গরমের দিনে খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে যেন ভুলবেন না।